মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা আইএসএফ গঠনে অনেক দেশ অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এতে অংশ নেওয়া দেশগুলো নিয়ে ইসরায়েলের স্বস্তি থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। শুক্রবার ইসরায়েল সফরে থাকা রুবিও বলেন, আইএসএফ গঠনের বিষয়ে আলোচনা চলছে এবং এটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। তবে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সমঝোতা ছাড়া এমন বাহিনী মোতায়েন সম্ভব কিভাবে তা এখনো স্পষ্ট নয়। রুবিও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে 2 সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতিতে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে, যদিও এর পথে উত্থান পতন ও নানান জটিলতা থাকতে পারে। তিনি আরো বলেন, কোনো বিকল্প পরিকল্পনা নেই, এটাই সেরা পরিকল্পনা, একমাত্র পরিকল্পনা যা সফল হতে পারে বলে আমরা মনে করি। রুবিওর ভাষায়, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে 7ই অক্টোবরের মতো ঘটনা আর কখনো না ঘটে এবং গাজা এমন জায়গায় পরিণত হয় যেখানে এমন কোনো গোষ্ঠী থাকবে না যারা ইসরায়েল বা নিজেদের জনগণের জন্য